যেটা আটোয়া, ওখানে হচ্ছে আনোয়ারের মেয়ে সোনালি, উনি আমার ছাত্র, উনি মিশন স্কুলে পড়ে কমার্সে। তো ওখানে পাখিলে নাম আমার আরেকটা ছাত্রী আছে। ঠিক 6টা 25 আমি ওই রাস্তাতে যাচ্ছি মাজারের আগেই। তো ওই রাস্তাতে 3টা ছেলে, আমি ফেস দিলে চিনতে পারবো, ওই মোটরসাইকেল তেমন এটা ভালো না, ওরা সামনে দাঁড়া রেখে আমার কাছে ছুটে আসলো। আসার পরে বলছে, তুই প্রাইভেট পড়া শিক্ষক মানুষ, তোর কাছে লাখ লাখ টাকা থাকে, দেখি তোর কাছে কত টাকা আছে। এই বলে আমার পকেটে হাত দিয়েছে, দেওয়া পরে পকেটে হাত দিয়ে ফোন কিনে নিয়েছে। এবং আমার সামনে একটা লোক যাচ্ছিল, বৃদ্ধ লোক। আমি বলছি, চাচা আমি বিপদে পড়ছি, আমাকে একটু বাঁচা। তো বলছে, আপনার এখানে কোনো কাজ না, আপনি এখান থেকে সরেন। ওনাকে ভয় ভীতি দেখে ওনাকে দিয়ে পেটাইছে। তারপরে ওদের তো 2টা ছেলে ওখানে যাচ্ছিল। আমি বললাম, ভাই আমি বিপদে পড়ছি, আমাকে একটু বাঁচান। কিন্তু ওদের কাছে তো বা চাকু মাকু ছিল, তো ওরাও কোনো কথা না বলে চলে যায়। তো আমাকে বলছে, বেশি কথা বলে তো কিন্তু এখানে মারি ফেলা, ওই ধানের মধ্যে পুঁতে থুই দেবো, আমাদের কিন্তু কিচ্ছু হবে না, ঠিক আছে, আমরা কিন্তু এখানকার লিডার নেতা। এই কথা বলার পরে আমাকে কোথায় কোথায় মানে মারধর করতেছে, দিয়ে আমার টাকা পয়সা নিয়ে বলছে, তুমি যদি এই কথা কাউকে বলে দাও বন করার, তাহলে পরে তোমাকে মারিয়ে ফেলা দেবো। তো আমার কথা হচ্ছে, আমার জীবনের কোনো আশা নাই, আমাকে মারি ফেলুক, কিন্তু আমার এই ঘটনা যাতে আর কারোর সাথে না ঘটে, সেই জন্যই আমি আপনাদের সবার কাছে প্রচার করলাম। তারা গাঁজা খায় এবং বলতেছে যে আমার নেশা উঠছে, টাকা পয়সাতে নালে থেকে মেরে ফেলে, চাকু মাকু ছিল। বয়স কেমন হবে? বয়স হবে হয়তো বা 2টা ছেলের খোরসা করে। তো 2টা ছেলের বয়স হচ্ছে আপনার কলেজে পড়ে, খোরসা করে আপনার হচ্ছে যে, আর আরেকটা ছেলে হচ্ছে যে বয়স বেশি, মোটামুটি 32-33 হবে। এবার দাঁড়িয়ে আছে এখানে, মুস আছে বড়। ঠিক 6টা 25। আপনার নামটা কি? আমার নাম জুয়েল। আপনার বাবার নাম? বাবার নাম পিতা রফিকুল ইসলাম জুম্মা। আপনার থানা পুঠিয়া, জেলা রাজশাহী। গ্রাম বিলমারিয়া। আপনি এখানে কতদিন যাবত এই শিক্ষকতা? আমি এখানে হচ্ছে যে প্রায় 4 বছর থেকে পড়াচ্ছি এবং প্রায় সখানেক নিয়ে ছেলে আমার কাছে ক্লাস পাইছে। এবং এখনও আমি রানিং 50 থেকে 60 জন ছাত্র পড়াই, পাটোয়ারি এবং মিশনে, এবং মানুষের বাসায় যা পাবলিক করে। আপনি এই বিষয়ে কি আইনগত কোনো ব্যবস্থা নিতে চাচ্ছেন বা থানা? আমার মনে হয় যে এটা থানায় অবহিত করা দরকার। আপনি কি মনে করেন? হ্যাঁ, এখন যদি আপনারা বলেন তাহলে আমি, যদি জনগণের কল্যাণের জন্য যদি আসলে আইনগত ব্যবস্থা নেওয়া যায়, তাহলে আমি করব। যে লোক, বৃদ্ধ লোক মানে যে দেখছে তারা কি চিনতে পারবে? আমি ওদেরকে চিনতে পারবো দেখলে, কিন্তু ওই বৃদ্ধ লোককে আমি চিনতে পারবো না, জানি না, কারণ আমি এখানে ভাড়া থাকি। আমি তো কারো ফেস ভাবে ওই গুরুশীলী কাউকে চিনি না। তবে ওই 3জনকে আমি চিনতে পারবো, আমার চেহারাটা ভালোভাবে দেখে রাখছি আমি।